আজকের ভিডিওতে আমি দেখাবো চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি হতে আপনাদের কি কি লাগবে, আপনাদের কত টাকা লাগবে, ভর্তি কবে এবং আপনাদের কি কি বিষয় নিতে হবে, টোটাল A to Z নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এটি হচ্ছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। আপনারা জানেন যে চাঁদপুর জেলায় দুইটি সরকারি কলেজ রয়েছে, এর মধ্যে হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ আর হচ্ছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। মহিলা কলেজে এখানে হচ্ছে 3টি বিভাগ রয়েছে, মানবিক, ব্যবসা শাখা এবং বিজ্ঞান শাখা। এই মোট 3টি বিভাগে শুধুমাত্র ছাত্রীরা এইখানে পড়াশোনা করছে। তো আমি শুরুতে বলে রাখছি যে আপনাদের ভর্তির শুরুতে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের বিষয়। আগে বিষয় নিয়ে আলোচনা করছি, যেহেতু আপনারা পড়াশোনা করতে হলে বিষয়গুলো আপনাদেরকে নিতে হবে। তো আপনাদের হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবেন বা চান্স পেয়েছেন, আপনাদের কীভাবে বিষয়গুলো নিতে হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি সবার জন্য বাধ্যতামূলক। আর গ্রুপ থেকে আপনি পদার্থ ও রসায়ন আপনাকে নিতেই হবে। আর হচ্ছে জীববিজ্ঞান বা গণিত যে কোনো একটি নেবেন এখান থেকে, এটা হচ্ছে গ্রুপের বিষয়। আর ঐচ্ছিক বিষয় অর্থাৎ অপশনাল, একলে আপনি জীববিজ্ঞান, গণিত, পরিসংখ্যান থেকে যে কোনো একটি নিতে হবে। অর্থাৎ এখানে যদি আপনি জীববিজ্ঞান নেন তাহলে এখানে ঐচ্ছিক হিসাবে আপনাকে গণিত বা পরিসংখ্যান নিতে হবে। আর এখানে যদি মেন সাবজেক্ট যদি আপনি গণিত নেন তাহলে ঐচ্ছিক হিসাবে আপনাকে জীববিজ্ঞান বা পরিসংখ্যান নিতে হবে। এ হচ্ছে বিজ্ঞান বিভাগ গেল। এবার হচ্ছে মানবিক বিভাগ, বাংলা, ইংরেজি, আইসিটি সবার জন্য বাধ্যতামূলক। এছাড়া আপনাদের গ্রুপ থেকে হচ্ছে পৌরনীতি, সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ভূগোল এগুলো আপনাদের এবং সমাজকর্ম, যুক্তিবিদ্যা, এই সবগুলো থেকে যে কোনো 3টা নিতে হবে। আর অপশনাল নিতে হবে যে কোনো একটি, সেগুলো কি পরিণতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, সমাজকর্ম, যুক্তিবিদ্যা বা পরিসংখ্যান। এখান থেকে যে কোনো একটি আপনাকে অপশনাল নিতে হবে। অর্থাৎ আপনি এখানে এই মেন যে সাবজেক্ট আপনার গ্রুপের, এখানে যদি আপনি পরিণতি ধরেন বা ইতিহাস বা অর্থনীতি যদি মেন সাবজেক্ট নেন তাহলে আপনি এখানে অপশনাল নিতে পারবেন। আর এখানে যদি আপনি না নেন তাহলে এখানে অপশনাল নিতে পারবেন। একই বিষয় দুইবার নেওয়া যাবে না আর কি। এবার আসি ব্যবসা শিক্ষায়, বাংলা, ইংরেজি, আইসিটি সবার বাধ্যতামূলক থাকবে। এছাড়া আপনার গ্রুপের সাবজেক্ট অ্যাকাউন্টিং, ব্যবসা সংগঠন, ব্যবস্থাপনা, এই 2টা সাবজেক্ট আপনাকে নিতেই হবে। এছাড়া ফিনান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন, এই 2টা সাবজেক্ট থেকে যে কোনো একটাকে আপনাকে নিতে হবে। আর অপশনাল নিতে হবে। আপনি যদি এখানে মেন সাবজেক্ট হিসাবে যদি ফিনান্স বা উৎপাদন ব্যবস্থা যদি নিয়ে নেন তাহলে এখান থেকে যেটা নেবেন, আর অপশনাল হচ্ছে অন্যটা নিতে হবে। ফিনান্স ব্যাংকিং যদি ওখানে নেন তাহলে এখানে ফিনান্স ব্যাংকিং নিতে পারবেন না। আর ওখানে যদি উৎপাদন ব্যবস্থা বিপণন নেন তাহলে এখানে উৎপাদন ব্যবস্থা বিপণন নিতে পারবেন না। অর্থাৎ এখানে থেকে একটা নিলে এখান থেকে অন্যটা নিতে হবে। এ হচ্ছে আপনাদের গ্রুপের বিষয় কী কী নিতে হবে সেটা বলে রাখছি। এবার আলোচনা করব যে আপনাদের ভর্তি হতে কী কী লাগবে সেটা এখন আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের ভর্তি হতে যেই সমস্ত কাগজগুলো লাগবে সেটা হচ্ছে প্রথম যে আপনারা যে চান্স পেয়েছেন, চান্স পাওয়ার পর যে একটি ফর্ম বের হয়েছে অর্থাৎ ভর্তি নিশ্চয়ন ফর্ম, সেই ফর্মটি লাগবে। সেটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা অনলাইন থেকে আপনারা তুলে নিতে পারবেন। সেটা হচ্ছে ইংলিশ কম্পিউটার দোকানে আসলে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার আর ওই যে আবেদন করার সময় যে আপনার মেসেজ এসেছে সেই মেসেজটি নিয়ে আসলে হবে। আমরা এটা বের করে দিতে পারবো। শুধুমাত্র আপনাদের কাছ থেকে শুধুমাত্র 10 টাকা নেব এই ভর্তির নিশ্চয়নের ফর্মটা বের করতে। শুধুমাত্র মেসেজটা নিয়ে আসলে হবে। আর আপনাদের লাগবে হচ্ছে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের ফটোকপি, সেটা অনলাইন কপি লাগবে, জন্ম নিবন্ধন 1 কপি। এছাড়া পাসপোর্ট সাইজের 3টে ছবি লাগবে। আর ছবির পিছনে আপনি শিক্ষার্থীর নাম এবং আর্টস, কমার্স, সায়েন্স কোন বিভাগে পড়ে সেটা লিখে দিবে। এটা হলো পাসপোর্ট সাইজের 3 কপি ছবি। এছাড়া এসএসসির মূল মার্কশিট এবং মার্কশিটের ফটোকপি, আমি আবার বলছি এসএসসির মূল মার্কশিট নিয়ে নেবে এবং মার্কশিটের ফটোকপি 2টা নেবে। আপনারা মূল মার্কশিট যেহেতু নিয়ে নেবে, আপনারা মূল মার্কশিট আরও কয়েকটি ফটোকপি নিজের কাছে করে রাখবেন। এছাড়া বাবা ও মায়ের এনআইডি কার্ডের ফটোকপি 1টি করে লাগবে। এছাড়া পিতামাতার অবর্তমানে, যাদের হচ্ছে পিতামাতা নাই তাদের অবর্তমানে যারা অভিভাবক হবে তাদের হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি। আর পিতামাতা থাকলে আর অভিভাবকটা লাগবে না। মুক্তিযোদ্ধা যারা সন্তান বা নাতি নাতনি হিসেবে ভর্তি হবেন শুধুমাত্র তাদের জন্য হচ্ছে আপনাদের মুক্তিযুদ্ধের সনদপত্র লাগবে। এটা হচ্ছে শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা কোটা ভর্তি হবে, মূল সনদ লাগবে এবং সাথে সনদের ফটোকপি দেখাতে হবে। আর আপনি যদি মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি হন সেই হিসেবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি দেখাতে হবে এবং একটা ওয়ারিশ সনদ লাগবে, যেটা চেয়ারম্যান অফিস বা পৌরসভার মেয়র থেকে আনতে হবে। ওয়ারিশ সনদ, সেখানে হচ্ছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে, আপনি দাদা বা নানা যিনি মুক্তিযোদ্ধা ওনার নাম সহ একটা প্রত্যয়নপত্র আনতে হবে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছেন কী কী লাগবে। মূল সনদ, মুক্তিযুদ্ধের সনদের, এছাড়া ওয়ারিশনামা, এছাড়া আপনার বাবা মায়ের এনআইডি কার্ড। আর যারা শিক্ষা কোটা ভর্তি হয়েছেন তারা হচ্ছে শিক্ষা কোটা যারা ভর্তি হয়েছেন আপনাদের বাবা মায়ের যে চাকরি করে এর প্রমাণ দেখাতে হবে। এ হচ্ছে ভর্তি হতে কী কী লাগবে সেটা বললাম। এবার আসি যে ভর্তি হতে কত টাকা লাগবে। মানবিক ও ব্যবসা শিক্ষা ভর্তি হতে আপনাদের 2200 টাকা লাগবে।
এটা হচ্ছে গত বছর এই টাকাটা নেওয়া হয়েছে, আশা করছি এই বছরে এমনই টাকা নেওয়া হবে, বাড়লে হতে পারে 100 টাকা বাড়তে পারে, তবে সম্ভবত না বাড়ার সম্ভাবনাও আছে, বাড়লে 100 টাকা বাড়বে। তবে আমি আবার বলছি মানবিক ব্যবসা শিক্ষা 2200, বিজ্ঞান বিভাগে হচ্ছে আপনাদের 2280 টাকা গত বছর ছিল। এই টাকাটা হচ্ছে কলেজে সরাসরি জমা দিতে হয়, অফিস রুমে কলেজে হচ্ছে একটি বুথ হয়, এই বুথে যেয়ে আপনি টাকাটা দিয়ে ভর্তি হবে। এবার আপনাদের ভর্তিটা কবে, সবার প্রশ্ন। সবার ভর্তি শুরু হবে 15 তারিখ থেকে, 15 জুলাই থেকে ভর্তি শুরু হয়ে 25 জুলাই পর্যন্ত চলবে। এখন কথা হচ্ছে যে আপনারা 15 তারিখ থেকে তো ভর্তি শুরু, 25 তারিখ তো শেষ, আপনারা ভর্তিতে আপনাদের কি কি এই বছরের যেই ভর্তির যে নোটিশটা সেটা এখনও প্রকাশিত হয়নি, তবে আমি যে নোটিশটা দেখাচ্ছি সেটা গত বছরের নোটিশ, সেই হিসেবে বলে রাখছি ভর্তিটা হচ্ছে আপনাদের ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হবে। যেমন মানবিক বিভাগ ওনারা 2 দিন নেবে, বিজ্ঞান বিভাগ 2 দিন নেবে, ব্যবসা শিক্ষা 2 দিন নেবে। এছাড়া আপনারা 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে কেউ ভর্তি হতে পারবেন। এমন নয় যে আপনি শুধুমাত্র ওনারা যেই ডেট দিচ্ছে শুধু ওই ডেটে আপনাকে ভর্তি হতে হবে, এরপরে হওয়া যাবে না, এরকম কোনো সত্য না। অর্থাৎ 25 তারিখের মধ্যে, 15 থেকে 25 তারিখের মধ্যে আপনি যে কোনো সময় ভর্তি হতে পারবেন। আর অবশ্যই ভর্তির নোটিশ তো দিবেই, তখন নির্ধারিত একটা ডেট দিয়ে দিবে, যদিও যে মানবিক এত তারিখ থেকে 15 তারিখ থেকে 17 তারিখ, ব্যবসা 18 তারিখ থেকে 20 তারিখের একটা ডেট দিবে, তবে ডেটের বাইরেও আপনি 25 তারিখের মধ্যে আপনি যে কেউ ভর্তি হতে পারবে। আর ভর্তিটা হবে সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে আপনাদের ভর্তি হতে হবে। আর ভর্তির যেই ফর্ম দিবে সেটা ফর্ম 302 নাম্বার রুমে সম্ভবত দিবে, আপনাদের একটা ফর্ম দিবে ভর্তির, ওই ফর্মটা আপনারা পূরণ করে সাথে ওই যে টাকাটা বললাম আর কাগজপত্র এগুলো আপনারা জমা দিবেন। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন আপনাদের উপবৃত্তির ফর্ম কিন্তু ভর্তি শেষ হওয়ার 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের উপবৃত্তির আবেদন শুরু হবে। আর উপবৃত্তির ফর্ম হচ্ছে আমাদের দোকানে পাবেন মাত্র 10 টাকায়। আপনাদের উপবৃত্তির ফর্ম আছে, সেটা হচ্ছে আপনারা যারা পাবেন তারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত টাকা দিয়ে পাবেন।